আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছে। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। যে সমস্ত ছেলে এবং মেয়েরা এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সমস্ত প্রার্থীগণ এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করছো, তোমরা সকলেই জানো যে এখানে আবেদন কিন্তু এখনও চলমান রয়েছে। তো আগামী 31শে জানুয়ারি কিন্তু এখানে আবেদন শেষ হয়ে যাবে। তো যে সমস্ত প্রার্থীগণ এখানে আবেদন করেছো, তোমাদের এখন মাথায় একটাই প্রশ্ন, তোমাদের এসএমএসটা কবে আসবে, মাঠ কার্যক্রম কবে থেকে শুরু হবে। তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের মাঠে যাওয়ার এসএমএস কবে আসবে, কবে থেকে মাঠ শুরু হতে পারে, মাঠে যেতে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে A to Z। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে। তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথম থেকে পেয়ে যাবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. তো গাইস, প্রথমে আমরা আলোচনা করব যে সেনাবাহিনীর সৈনিকের মাঠে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে এবং কোন কোন কাগজপত্রগুলো সত্যায়িত করতে হবে। তো 1 নম্বরে রয়েছে অ্যাডমিট কার্ড। আপনি যখন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অনলাইনে আবেদন করেছিলেন, আপনার আবেদন শেষ হওয়ার পরে কিন্তু তারা আপনাকে একটা এরকম অ্যাডমিট কার্ড দিয়েছিল, অবশ্যই এটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপর 2 নম্বর রয়েছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট। তবে যদি আপনি ফটোকপি নিয়ে যান, অবশ্যই সত্যায়িত করে নিয়ে যাবেন। আর যদি আপনার চাকরিটা হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনার মূল সনদ উপস্থাপন করতে হবে। তো এখানে আমি ছবি সহ দিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নিবে। তারপর 3 নম্বর রয়েছে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটি দিয়েছিল ওই অ্যাডমিট কার্ড। তো এটা আপনি কোথায় পাবেন? তো এই অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনার কাছেই রয়েছে। আর এই যে প্রশংসাপত্রটা, এটা আপনি বর্তমানে যে কলেজে বা যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেখানের প্রধান যে সেই অধ্যক্ষের কাছে আপনি এই চাকরির বিষয়ে বলবেন, দেখবেন তারা আপনাকে একটা প্রশংসাপত্র দিয়ে দিবে। তারপর 4 নম্বর রয়েছে টেকনিক্যাল ট্রেড কোর্স প্রার্থীদের ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেডের কোর্সের মূল সনদপত্র নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যদি টেকনিক্যাল ট্রেডে আবেদন করে থাকেন তাদের 3 মাস প্রশিক্ষণ দেওয়ার পরে আপনাকে তারা একটা প্রশংসাপত্র দিবে, অবশ্যই এই সনদপত্রটা আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। 5 নম্বর রয়েছে ড্রাইভিং পদে আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনার মাঝারি থেকে বৃহৎ আকৃতির গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 6 নম্বর রয়েছে অভিভাবকের সম্মতি সূচকপত্র। অর্থাৎ আপনি যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছেন এই বিষয়ে আপনার বাবা মা একমত আছে কিনা সেটা নিয়েই মূলত একটা সম্মতি সূচকপত্র। এটা অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে নেবেন। 7 নম্বর রয়েছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্র, যা অবশ্যই চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে। 8 নম্বর রয়েছে নিজের জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি এবং আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে অবশ্যই তার সত্যায়িত ফটোকপি নিয়ে যাবেন। আর যদি না থাকে তাহলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর 9 নম্বর রয়েছে পিতা এবং মাতার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। তো অবশ্যই এটা কিন্তু আপনি সত্যায়িত করে নিয়ে যাবেন। তারপর 10 নম্বর রয়েছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি রঙিন ছবি নিয়ে যেতে হবে। অবশ্যই ছবিটা মার্জিত হতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ডটা নীল বা আকাশি নীল রঙের হতে হবে। তারপর 11 নম্বর রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য প্রমাণস্বরূপ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার মূল সনদপত্র, যা চেয়ারম্যান, রাজা, পৌর মেয়র কর্তৃক সত্যায়িত করতে হবে। তো গাইস, এগুলো গেল সেনাবাহিনীর সৈনিকের মাঠে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে এবং তার ভিতরে কোনগুলো সত্যায়িত করতে হবে। তো এখন আমরা আলোচনা করব যে সকল প্রার্থীগণ এবার সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো, তোমাদের মাঠে যাওয়ার এসএমএস কবে আসবে, মাঠ কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে সেনাবাহিনীর এই যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, এই সার্কুলারটিতে এখনও কিন্তু অনলাইনে আবেদন চলমান রয়েছে। আবেদন কিন্তু এখন শেষ হয়নি, আর আবেদন শেষ না হলে কিন্তু আপনাদের এসএমএসটা আসবে না। তো এখানে আবেদন শেষ হবে আগামী 31শে জানুয়ারি 2025। তো এরপরেই ভিতরে 20 থেকে 25 দিন পর, অর্থাৎ আপনাদের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু ফোনে মাঠ কার্যক্রম শুরু হওয়ার এসএমএসটা চলে আসবে।
তো মাঠে যাওয়ার পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারবে। আর তোমাদের এসএমএসটা যেহেতু আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে আসছে, সেহেতু যে সিমটা দিয়ে এখানে অনলাইনে আবেদন করেছিলে অবশ্যই সেই সিমটা সবসময় চালু রাখবে। তো যাই হোক, আপনার যেদিন মাঠ কার্যক্রম শুরু হবে ঠিক তার 72 ঘন্টা আগে একটা এসএমএস দিবে, 48 ঘন্টা আগে একটা এসএমএস দিবে এবং 24 ঘন্টা আগে একটা এসএমএস দিবে। টোটাল আপনাকে 3টা এসএমএস দিবে তারা, এবং 3টা এসএমএসে কিন্তু একই জিনিস লেখা থাকবে। এসএমএসের ভিতরে উল্লেখ থাকবে আপনার মাঠ কোন ক্যান্টনমেন্টে হবে, কয়টার সময় যেতে হবে, সাথে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে, A to Z বিস্তারিত। সো অবশ্যই যে সিমটা দিয়ে এখানে আবেদন করেছেন সেই সিমটা সবসময় চালু রাখবেন। তো গাইস, যে সকল প্রার্থীগণ এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো, তোমাদের মাঠ কার্যক্রম আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। সো চিন্তার কোনো কারণ নেই, মাঠে যাওয়ার আগে তোমাদের শারীরিকভাবে, মানসিকভাবে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। তো এই সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারবে। সো গাইস, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.